হ্যালো ফ্রেন্ডস, তো অন্যান্য দিনের মতো আজকেও কিন্তু আমরা বিহার স্টেটের যে এক্সামটি হবে তার কিন্তু বিজ্ঞপ্তি কিছুদিন আগে প্রকাশ হয়েছিল, যেটি কিন্তু 19শে সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল এবং যেটা কিন্তু আমরা 27শে সেপ্টেম্বর পর্যন্ত লাস্ট ডেট ছিল। কিন্তু সেটা কোনো কারণবশত আরও ডেট এক্সটেন্ড করা হয়েছে, কারণ 7 দিন মোটে সময় দেওয়া ছিল, তার জন্য কিন্তু এটা এক্সটেন্ড করে 5ই অক্টোবর 2025 পর্যন্ত কিন্তু আপনাদের বিহার স্টেটের জন্য আবেদন করতে পারবেন। যারা কোনো কারণবশত নোটিফিকেশনটি দেখতে লেট করেছেন বা কোনো কারণবশত করতে পারেননি কোনো সমস্যার জন্য, তারা কিন্তু এই আবেদনটি কন্টিনিউ করতে পারেন। 5ই অক্টোবর পর্যন্ত কিন্তু বিহার স্টেটের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অনলাইনে। তো এর যে অফিসিয়াল বিহারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে কিন্তু আপনারা সার্চ করে অ্যাপ্লিকেশনটি করতে পারেন, বা গুগলে ক্রোমেও কিন্তু সার্চ করতে পারেন যে বিহার স্টেট অনলাইন অ্যাপ্লিকেশন। তাহলে কিন্তু সেখানে প্রথম যে লিঙ্ক পাবেন সেখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু ওদের ওয়েবসাইটে চলে যাবেন এবং সেখানে প্রথমে রেজিস্ট্রেশন করবেন, তারপর কিন্তু আপনারা অনলাইন আবেদনটি করে নিতে পারবেন বা অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করতে পারেন। তো এরপর আমরা যেটা বলে দিচ্ছি যে কোনো কারণবশত আমি কিন্তু ভিডিওটি আনতে পারিনি আপনাদের 19শে সেপ্টেম্বর, কারণ আমার একটু শারীরিক সমস্যা ছিল, যার জন্য কিন্তু আমরা ভিডিওটি 19শে সেপ্টেম্বরের আগে বিজ্ঞপ্তিটি প্রকাশ বলতে পারিনি বা ভিডিওটি আনতে পারিনি, তার জন্য আমি কিন্তু ক্ষমা প্রার্থী। তো এখনও কিন্তু 5ই অক্টোবর পর্যন্ত চান্স আছে, তো আপনারা আবেদনটি করে নিতে পারেন অফিসিয়াল ওয়েবসাইটে, গুগল ক্রোমে গিয়েও সার্চ করে নিতে পারেন। তো এখানে কিন্তু আপনাদেরকে প্রথমে বলে দিচ্ছি বিহার স্টেট কি। তো বিহার স্টেট কি সেটা কিন্তু আপনাদেরকে প্রথমে জানতে হবে। তো বিহার স্টেট কি না, আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বা অন্যান্য স্টেটের যারা রয়েছে, তো তারা কিন্তু বিহারের জন্য আবেদন করতে গেলে কিন্তু আপনাদেরকে অবশ্যই বিহার স্টেট মানে বিহার স্টেটের টেট পরীক্ষা বা টিচার এলিজিবিলিটি টেট, তো সেটাকে বলা হয় বিহার স্টেট, সেই পরীক্ষা কিন্তু পাস করতে হবে। সেটা পাস করাটা কিন্তু ম্যান্ডেটরি। পাস করার পর কিন্তু আপনারা যারা প্রাইমারিকেও দিতে চান তারা প্রাইমারির জন্য আবেদন করতে পারবেন, যারা আপার প্রাইমারি তারা আপার প্রাইমারির জন্য, যারা টিজিটি তারা টিজিটির জন্য, যারা পিজিটি তারা পিজিটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে বুঝতে পেরেছেন বিহার স্টেটটা কিন্তু আপনাকে পাস করতে হবে। পাস করলে কিন্তু আপনারা বিহার রাজ্যে যে টিচার প্রফেশনগুলো আছে সেগুলোর জন্য কিন্তু পরে আবেদন করতে পারবেন, যদি পরে নোটিফিকেশন বেরায় বিহারের বিপিএসসি টায়ার 4 যেমন কিছুদিন পর বেরোবে, সেরকম বিহারে আমরা তো এবারে দিতে পারবো না যদি এটা পাস করি, তার জন্য কিন্তু বিহার বিপিএসসি টায়ার 5 আমরা হয়তো অ্যাপ্লাই করতে পারবো যদি এটা পাস করতে পারি। তো এটা কিন্তু আপনাদের আবেদনটি করে নিন। তো এখানে কিন্তু আমরা বলে দিচ্ছি যে অ্যাডমিট কার্ড কিন্তু এক্সামের কিছুদিন আগে জানানো হবে এবং রেজাল্টটি কিন্তু আপনাদের নভেম্বর 2025 কিন্তু রেজাল্ট আউট হবে। তো এখানে কিন্তু আপনাদের অক্টোবরে 12 থেকে 26-এর মধ্যে কিন্তু এক্সাম কন্ডাক্ট করানোর একটি পসিবিলিটি রয়েছে, যেটা অফিসিয়ালি হয়তো প্রকাশ করা হয়েছে 12 অক্টোবর থেকে 25শে অক্টোবরের মধ্যে হবে। তো সময় হয়তো বেশি দিন নেই। তো প্রথমে আমরা অ্যাপ্লিকেশন ফিসটা দেখে নেব যে পেপার 1 এবং পেপার 2 এই দুটোর জন্য কিন্তু আবেদন করতে পারবেন। জেনারেল, আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে যারা কাস্টের আছে বা ওবিসি আছেন, এসটি আছেন, সবাই কিন্তু যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে সবাই কিন্তু জেনারেল হিসেবে কাউন্ট করা হবে। তো জেনারেলের জন্য কিন্তু আবেদন ফিস একটা পেপারের জন্য 960 টাকা, এবং দুটোর জন্য যদি অ্যাপ্লাই করেন তাহলে একটার জন্য 960, দুটো করলে কিন্তু 1440 টাকা কিন্তু লাগবে। তো আপনারা জেনারেল হন, এসটি হন, এসসি হন, কিন্তু ওই স্টেটের বা বিহারের যদি হয় তাহলে কিন্তু সেই ছাড়টা পেয়ে যাবেন, যে এসটি এসসি পিডাব্লিউডি হলে 760, কিন্তু আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে যদি কাস্টেরও থেকে থাকি আমরা কিন্তু জেনারেল হিসেবে কাউন্ট হব। তো এরপরে আমরা কিন্তু অনলাইনে আবেদনটি করতে পারবো, এবং মিনিমাম এজ লিমিট যেটা বলা হয়েছে 21 বছর থেকে আপনাদের ম্যাক্সিমাম কিন্তু 37 বছর মেল এইভাবে করা হয়েছে। এবারে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আপনাদের এজ রিল্যাক্সেশনটা পেয়ে যাবেন। যেহেতু আমরা জেনারেল, তো আমরা কিন্তু নর্মাল জেনারেল হিসাবে কিন্তু ছাড় পাবো, কিন্তু যারা এজ রিল্যাক্সেশন বিহারের ক্যান্ডিডেট আছেন তারা কিন্তু এসসি এসটির জন্য ছাড় পাবেন। তো এরপর আমরা কিন্তু এলিজিবিলিটি যদি আমরা দেখি, বিহারের যদি আমরা 9-10-এর জন্য সেকেন্ডারি যে ব্যাপারটি আছে, তো এই যে বিহার স্টেটটা আমি প্রথমে একটু ভুল বলেছিলাম, বিহার স্টেট এটা পাস করলে কিন্তু আপনারা 9-10 বা টিজিটি টিচার বা 11-12 বা পিজিটি টিচারের জন্য আবেদন করতে পারবেন। তো পেপার 1-এর জন্য কিন্তু আমি বললাম যে 960 টাকা এবং পেপার 1-2 এর জন্য 1440 টাকা। তো আমি যেগুলো প্রাইমারি বললাম এগুলো কিন্তু আমি
মানে এটা পারবেন, কিন্তু এটা এই যে বিহার স্টেট এটা পাস করলে শুধু কিন্তু আপনারা হাই স্কুলের 9, 10 আর 11, 12 টিচার হতে পারবেন। তো আপনারা যদি পেপার 1 মানে 9 এবং 10 ক্লাসের জন্য অ্যাপ্লাই করতে চান, আপনার কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনার কিন্তু গ্র্যাজুয়েশন সাথে 50% মার্কস এবং বিএড ডিগ্রি থাকতে হবে। এবং আপনারা যদি 11-12 জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু আপনাদের MA থাকতে হবে এবং বিএড ডিগ্রি কিন্তু ম্যান্ডেটরি। এবার এজ রিল্যাক্সেশনটা কিন্তু 5%, এটা কিন্তু দেখে লাভ নেই যেহেতু আমরা বাইরের স্টেটের। তো এখানে বলা হয়েছে বিহার স্টেটের জন্য কিন্তু 5 অক্টোবর এক্সটেন্ড করা হয়েছে 5 অক্টোবর পর্যন্ত। তার এখানে কিন্তু আপনাদের নোটিশটি আছে, দেখাচ্ছি দাঁড়ান। এই যে এখানে দেখুন, এখানে কিন্তু ডেটটি এক্সটেন্ড করা হয়েছে অফিসিয়ালি, তার কিন্তু ডেট দেওয়া হয়েছে 26/9 থেকে, সেটা কিন্তু বাড়িয়ে করা হয়েছে আপনার 5 অক্টোবর পর্যন্ত কিন্তু আপনাদের করা হয়েছে ডেটটি এক্সটেন্ড। যারা করেনি তারা ফর্মটি ফিল আপ করে নিন। আর এই ছিল কিন্তু এর অফিসিয়াল যে ওয়েবসাইট, অফিসিয়াল যে নোটিশটি সেটা। তো সেখানে আমি যেটা বললাম ওইগুলোই লেখা আছে, কিন্তু এটা হিন্দিতে আছে বলে আমি এটা ইংলিশে কনভার্ট করেছি যাতে আপনাদের দেখতে অসুবিধা না হয়। তো এখানে প্রথমে আমরা দেখব পেপার 1-এর যারা অ্যাপ্লাই করবেন, মানে ক্লাস 9 থেকে ক্লাস 10-এর জন্য যারা অ্যাপ্লাই করবেন তাদের সাবজেক্টগুলো কি আছে, হিন্দি আছে, উর্দু আছে, বেঙ্গলি আছে, মিথিলি আছে, সংস্কৃত আছে, আরবি, ফরাসি, ভোজপুরি, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান বা SST। যারা আর্টসের ইতিহাস ভূগোল আছে তারা কিন্তু SST জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও আছে শারীরিক শিক্ষা আছে এবং সঙ্গীত বিষয় বা যেটা বলে মিউজিক এবং ললিত কলা এবং যেটা হচ্ছে ডান্স, এইগুলো কিন্তু আপনাদের 9-10-এর জন্য বা পেপার 1-এর জন্য কিন্তু এই সাবজেক্টগুলো আছে। তো এদের কিন্তু কোয়ালিফিকেশন কি দরকার, আপনার অবশ্যই ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে মানে গ্র্যাজুয়েশন, সাথে 50% মার্কস থাকতে হবে এবং বিএডটাই পাস করা ম্যান্ডেটারি। এবং কোন কোন সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করবেন সেটা আরেকবার বলে এখানে দেখে নিন এই সাবজেক্টগুলো। এবং পেপার 2-এর জন্য যারা অ্যাপ্লাই করবেন তাদের কিন্তু এই সাবজেক্টগুলো আছে, যে পেপার 2 মানে 11-12-এর জন্য যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য হিন্দি, উর্দু, ইংরেজি, সংস্কৃত, বাংলা, মৈথিলি, মগহি, এটা কি আরবি, ফরাসি, ভোজপুরি, পালি, তারপরে আছে প্রাকৃত, গণিত, ভৌতিক বিজ্ঞান, রাসায়নিক শাস্ত্র, এটা হচ্ছে জুলজি, ইতিহাস, ভূগোল, রাজনীতি শাস্ত্র, সমাজ বিজ্ঞান, অর্থশাস্ত্র, দর্শন, মনোবিজ্ঞান, গৃহবিজ্ঞান এবং হচ্ছে বনস্পতি বিজ্ঞান, তারপরে হচ্ছে বাণিজ্য আছে, তারপরে হচ্ছে কম্পিউটার সায়েন্স, কৃষি, সঙ্গীত, এখানে হচ্ছে সঙ্গীত। এই সাবজেক্টগুলো যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনারা পিজিটির জন্য মানে 11-12-এর জন্য আবেদনটি করতে পারবেন। এবং যারা দুটোর জন্য এলিজিবল তারা কিন্তু দুটোর জন্য আবেদন করতে পারেন। তার জন্য কিন্তু পেপার 1 পেপার 2-এর জন্য কিন্তু 1440 টাকা লাগছে। এবার আপনাদের এলিজিবিলিটি এটার জন্য বলা হয়নি, পেপার 2-এর জন্য কিন্তু আপনাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং 50% মার্কস থাকতে হবে। এবং এখানে পরীক্ষার প্যাটার্নটি কেমন হবে দেখুন, আপনারা কিন্তু যে বিষয়ের জন্য অ্যাপ্লাই করছেন, ধরুন কেউ জিওগ্রাফির জন্য অ্যাপ্লাই করছে পিজিটিতে, তাতে কিন্তু 100 নাম্বার আপনাদের নিজের সাবজেক্টের জন্য থাকবে। আর হচ্ছে যেটা জেনারেল পেপার সেটা থেকে কিন্তু আপনাদের 50 নাম্বার থাকবে, টোটাল কিন্তু 150 নাম্বারের পরীক্ষা। সেখানে কিন্তু আপনাকে 50% কিন্তু মার্কস পেলেই কিন্তু আপনারা পাস করবেন। তো এই হচ্ছে আপনাদের যে এক্সাম প্যাটার্নটা সেটা বলে দিলাম। এবং এরপর হচ্ছে এখানে দেখুন হিন্দিতে ফিসগুলো লেখা আছে, জেনারেল হলেন 960 টাকা পেপার 1-এর জন্য, আর পেপার 2-এর জন্য পেপার 1-2-এর জন্য দুটো যদি হয় 1440 টাকা। এটা জেনারেলের ক্ষেত্রে, জেনারেল, EWS এবং ওবিসির জন্য। আর যদি SC ST এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয় তাহলে কিন্তু 700, একটা পেপারে 760 আর দুটো পেপার করলে 1140 টাকা। কিন্তু যেহেতু আমরা বিহার স্টেটে নই তো এটা কিন্তু আমাদের জন্য এলিজিবল নয়, আমরা কিন্তু জেনারেল হিসাবে কাউন্ট করা হবে। এবং এখানে পরীক্ষাটা কিভাবে হবে দেখুন, কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি টেস্ট কিন্তু হবে। এবং এটা কিন্তু আপনাদের সিবিটি টেস্ট হবে, 2.5 ঘন্টার কিন্তু সময় থাকছে, আপনাদের 150 নাম্বারের পরীক্ষা রয়েছে। এবং আপনারা আবেদন করতে গেলে কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে https://biharboardonline.com, এই অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে পারেন বা বিজ্ঞপ্তি পেয়ে যাবেন, বা এই যে biharboardonline.com এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখে ভালোভাবে বিজ্ঞপ্তিটা পড়ে নিতে পারেন এবং অনলাইনে কিন্তু আবেদন করতে পারবেন। এবং এই হচ্ছে পুরো বিহার স্টেটের যারা ফর্মটি ফিল আপ করেনি কোনো কারণবশত, তারা কিন্তু একটি সুবর্ণ সুযোগ আছে, সেটি কিন্তু করে নিন। তো এটা করলে কিন্তু আপনারা বিহারের যে টিচারের যে এক্সামগুলো হবে 9, 10, 11, 12-এর, সেগুলোতে কিন্তু আপনারা
পরে বসতে পারবেন। যেহেতু আগে 2024-এ যারা বিহার স্টেট দিয়েছিলেন তারা পাস করার পরে কিন্তু এই যে বিপিএসসি টায়ার 4 হবে হয়তো অক্টোবর নভেম্বরে, তারা কিন্তু পরীক্ষাটা দিতে পারবে 9, 10, 11, 12-এর জন্য। এবং যারা পাস করবে তারা কিন্তু বিহারের অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে কিন্তু রিকোয়ারমেন্ট হয়ে যাবে এবং স্যালারি কিন্তু 50-60-এর উপরে রয়েছে, 50-60 হাজারের উপরে। তো এই ছিল বিহার স্টেটের একটি বিজ্ঞপ্তি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার কেরিয়ার পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।